অর্থাৎ মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের উপকার করবে, এটাই স্বাভাবিক। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই হিলফুল ফুজল ইসলামী যুব পরিষদের সদস্যদেরকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি যে তাদের আয়োজনে আজকে এখানে একটা ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। কি বলেন, ঠিক না? এখান থেকে আমরা দোয়া করব অত্র এলাকার মুর্দেগান যারা কবরে শুয়ে আছে। অবশ্যই জীবিত ব্যক্তিদের দোয়ায় মৃত ব্যক্তিদের উপকার হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুআউল আহিয়ায়ে লিল আমওয়াত, জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য ইয়ানফাউ লাহুম। দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ইয়ানফাউ লাহুম, জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য উপকার হয়। আলহামদুলিল্লাহ, আমরা এই ভাদেশ্বর এলাকার অত্র এলাকার যত মুর্দেগান আজকে কবরে শুয়ে আছে সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, অবশ্যই এটা আমরা আদর্শ একজন সন্তান হিসাবে আমাদের হক, আমাদের মা বাবা দাদা দাদি পূর্বসূরি যারা আজকে কবরে শুয়ে আছে, একজন নেককার সন্তানের যতগুলো গুণ তার মধ্যে এটাও একটা গুণ। মা বাবা পৃথিবীতে বেঁচে থাকলে যেমন আমরা তাদের খেদমত করতে হয়, ওনারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আদর্শ সন্তানের এটা একটা গুণ যে ওনারা কবরে যাওয়ার পরে ওনাদের জন্য দোয়া করা, দোয়ার আয়োজন করা। কারণ জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তির জন্য উপকার হয়, এই বিশ্বাস আমাদের আছে। কথা বলেন, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছেন সাহাবায়ে কেরামের জন্য। কথা বলেন, ঠিক না? উম্মতের জন্য আমার নবী নিজেও দোয়া করেছেন, আমাদেরকে দোয়া করতে উৎসাহিত করেছেন। যে আমার ভাইরা, আমরা মানুষকে যদ্দূর পারি ভালো কাজের দিকে ডিরেকশন দিব, ভালো কাজের দিকে তাদেরকে দাওয়াত দিব। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও রেখে দিয়েছিলেন। আল্লাহ পাকের কোরআন সেটা বলে দিয়েছে। আমার নবীর যতগুলো গুণ এর মধ্যে এই একটা, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নির্দেশে আমার নবী একজন দায়ী ছিলেন মানুষদেরকে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে তিনি একজন দায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা উম্মতে মুহাম্মদী যারা এই পৃথিবীতে আছি, যাদেরকে আল্লাহ কোরআন সুন্নাহর যৎসামান্য ইলম দান করেছেন, আমাদের কাঁধে আবার এই দায়িত্বটা এসে গেছে। আমাদেরও দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের দিকে সবসময় ডিরেকশন দেওয়া, ভালো কাজের দিকে আহ্বান করা, মানুষদেরকে ডেকে আনা। কথা বলেন, ঠিক কিনা? এই যে আপনাদের আয়োজনে এত সুন্দর একটা মাহফিল এখানে অনুষ্ঠিত হলো, দূরের কাছের ঢাকা থেকে বা আরো দূরে থেকে উলামায়ে কেরাম এখানে আসতেছে, আরো আসবে। এলাকার উলামায়ে কেরামও কথা বলেছেন। এখন আমাদের কাজ হলো ওনাদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো ওনারা বলেন, এগুলো আমাদেরকে আমলের নিয়তে শুনতে হবে। তাহলে আশা করা যায় আমাদের নিয়ত যদি ভালো থাকে, এই মাজলিস থেকে, এই মাহফিল থেকে আমরা অবশ্যই উপকৃত হয়ে বাড়িতে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য আজকের এই মাহফিলটা হিদায়াতের একটা ওসিলা হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে আছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি আমার ভাইরা চলে আসেন, আপনারা আসলে আর একটু ভালো লাগবে কথা বলতে। তো সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার ঈমানদার বান্দারা, সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদেরকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কথা বলেন, ঠিক না? ঈমানদার কারা? আমাদের কি ঈমান আছে? কথা কোন না, ভয় পাইতেছেন? আরে ভাই, ত্রুটি বিচ্যুতি কম বেশি সকলেরই আছে, কিন্তু আমরা তো দাবিদার। কি বলেন, ঠিক না? আমরা কি মুমিন না কাফের? আমরা কি মুমিন। ত্রুটি বিচ্যুতি মাফ করার মালিক আল্লাহ, ভুল ত্রুটি কম বেশি সকলেরই আছে, কিন্তু আমরা তো এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। কথা বলেন, ঠিক কিনা?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে আমরা মানি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ফেরেশতাদেরকে আমরা মানি, ঠিক না? ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে চলে গেছেন সবার প্রতি আমাদের ঈমান আছে না নাই? সমস্ত আসমানি কিতাবের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে না নাই? তাহলে আমরা বিশ্বাস করি আমরা কি মুমিন, ঠিক না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বহু জায়গায় ঈমানদারের বহু পরিচয় দিয়েছেন। শুরুর দিকে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেছেন ঈমানদারের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ঈমানদারের পরিচয় দিতে যাইয়া রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের এক নাম্বার গুণ হলো বিশ্বাস রাখতে হবে অদৃশ্যের প্রতি। ভাইরা আমার, যতদিন থেকে আমরা বুঝি রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার পর যেই দিন থেকে আমরা বুঝ পেয়েছি, আল্লাহ আমাদের আকল দিয়েছেন, আমাদেরকে বালেগ করেছেন, বুঝ বুদ্ধি বিবেচনা আমাদেরকে দিয়েছেন, সেই দিন থেকেই আমরা আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ মওত দাতা, যে কোনো মুহূর্তে ইজ্জত দিয়ে তিনি ধন্য করতে পারেন, আবার যে কোনো মুহূর্তে বেইজ্জতি করতে পারেন, এই বিশ্বাস সেই আল্লাহর প্রতি আমাদের আছে না নাই? আমরা সব সময় বিশ্বাস করি আল্লাহ আমাদের মাথার উপরে আছে, ভালো মন্দ করার মালিক একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি যুগে যুগে এই পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকজন নবীর যুগে, প্রত্যেকজন রাসূলের যুগে 2 জন 4 জন 5 জন 10 জন 1000 জন নবীদের দুশমন, রাসূলের দুশমন পৃথিবীতে ছিল কি ছিল না? কথা বলেন। লিকুল্লি মূসা ফিরাউন, যেখানে মূসা সেখানে ফেরাউন ছিল কি ছিল না? যেখানে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে নমরুদ ছিল কি ছিল না? যেখানে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব ছিল কি ছিল না? কিন্তু এরপরেও এর মধ্য দিয়েও আল্লাহর দ্বীন পৃথিবীতে আছে কি নাই? একটু কথা বলেন আপনারা, আছে কি নাই? আল্লাহর কোরআন পৃথিবীতে আছে না নাই? নবী রাসূল যিনারা ছিলেন পৃথিবীতে ছিলেন কি ছিলেন না? তা আমার ভাইরা, আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই ফেরাউনের যুগেও যে আল্লাহ আমার ছিলেন, নমরুদের যুগেও যে আল্লাহ আমার ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যে আল্লাহ আমার ছিলেন, চিৎকার করে ঈমানের শক্তি দিয়ে বলেন সেই আল্লাহ এখনো আছেন না নাই? এগুলো আর আনবেন না, ঠিক আছে? আপনারা চুপ করে বসে থাকেন, চা আর লাগবে না, ঠিক আছে? যা দিচ্ছেন এই পরে দিতে থাকেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের মনে বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে যে যাই মন্তব্য করুক না কেন, আমাদের বিশ্বাস অল ইন অল পাওয়ারের মালিক একমাত্র আল্লাহ। কোনো সন্দেহ আছে? আল্লাহর শক্তির মধ্যে কোনো কমতি আছে? কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে এত আগের আল্লাহ, এত বয়স হয়ে যাইতেছে, মনে হয় আগের মতো শক্তি আর নাই। এটা কেউ চিন্তাও যদি করে সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। চিরস্থায়ী চিরঞ্জীব, একেবারে অক্ষয় মালিকানা দিন যার হাতে,
অক্ষয় মালিক যিনি, যার ক্ষমতার মধ্যে কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো কমতি নাই, বাড়তি নাই, সবার সৃষ্টিকর্তা, সবার পালনেওয়ালা, রিজিক দাতা, সমস্ত জগতের মানুষদের পালনেওয়ালা একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই রব্বুল আলামিন আছে অবশ্যই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, কেউ বলেন তো দেখি, আজ পর্যন্ত কি কোনোদিন এত পাওয়ারের মালিক আমার আল্লাহ, সব কিছু করে আমার আল্লাহ, কিন্তু সেই আল্লাহকে আমরা এই চর্মচক্ষু দিয়ে জীবনে কেউ দেখছিনি? বলতে পারবো কেউ? দেখছি, কিন্তু এরপরেও মানি। কথা কোন ঠিক না? এই জন্যই তো আমাদের দাম বেশি। আলহামদুলিল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু মানি। যতদিন পৃথিবীতে বেঁচে আছি তাকেই মানব। যতদিন বেঁচে আছি আমরা বলে যাব আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? এই ধুলাই দূষিত পৃথিবীতে একজন মানুষ যে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, মুয়াজ্জিন আজান দেওয়া মাত্র দৌড়াইয়া মসজিদে চলে যায়, সমস্ত চাকরি, ব্যবসা, বিবি, ছেলে মেয়ে, দুনিয়ার আড্ডা, কলকারখানা, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান, বন্ধু বান্ধবের আড্ডা সব ফেলে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহ বড়, এই স্লোগানটা দিয়ে নামাজে প্রবেশ করে যায়। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা ভাই? যখন আমরা নিয়ত করে বলে ফেলি আল্লাহু আকবার, দুনিয়ার সব কাজ তখন আমাদের জন্য হারাম হয়ে যায়। কোনো চিন্তা ফিকির তখন আর দুনিয়ার দিকে থাকে না। আমার নিয়তটা কেমন হবে নামাজের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে কোনো রিয়া রাখবো না, নামাজের মধ্যে কোনো লৌকিকতা লাগবো না, নামাজের মধ্যে কাউকে দেখানোর অভ্যাস মনে রাখবো না। আল্লাহর কসম করে বলি ভাই রে, নামাজে যদি লোক দেখানোর অভ্যাস থাকে, মানুষে বলুক আমি নামাজি, মানুষ বলুক লোকটা বড় ভদ্র, বড় নামাজি, সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে, এরকম ধারণা যদি ভিতরে তৈরি হয়ে যায়, আপনার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। বরং হাদিস শরীফে দেখলাম, কেউ যদি নামাজ আদায় করে মনে মনে ভাবে মানুষে দেখুক, কেউ যদি রোজা পালন করে মনে মনে ধারণা মানুষে দেখুক, কেউ যদি দান সদকা করে মানুষে দেখুক, আমার নবী বলেছে ফাহুয়া মুশরিক, সে একজন প্রকাশ্য মুশরিক। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সেও শিরক করে ফেললো আল্লাহর সাথে, সে মুশরিক। আমার নবী বলেছে ফাহুয়া মুশরিক, যে নামাজ আদায় করলো আর চিন্তা করলো দেখুক মানুষে, দান সদকা করলো আর মনে করলো দেখুক মানুষে, রোজা রাখলো আর চিন্তা করলো দেখুক মানুষে, নবী বলেছে ফাহুয়া মুশরিক, সে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম নামাজ যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে বাইরে, এই নামাজ আপনাকে আমাকে কোনো উপকার দিতে পারবে না। এই জন্য কম পারি আর বেশি পারি, যতটুক নামাজ উপহার দিব আল্লাহকে, একমাত্র যেন আল্লাহর জন্যই হয়। এই জন্য রব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি বলে দেন, বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। কার জন্য হবে ভাই? জবান খুলে বলেন, কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ভাই, আমাদের নিয়তে যদি কোনো ঝামেলা থাকে, কুরবানির মধ্যে যত ঝামেলা নামাজের চাইতে বেশি না কম? কথা কন না, নামাজের চাইতে বেশি। কারণ নামাজে তো কোনো মজা নাই। কথা কন না, নামাজে কোনো খাওয়া দাওয়া নাই, নামাজে কোনো ফুর্তি ফার্তার ব্যাপার নাই, ঠিক না? নামাজে ঝামেলা একটু কমই থাকে, কিন্তু কুরবানিতে কথা।
কুরবানি আসে বছরে একবার। কুরবানিটা আমার দেশে যত ইহতিমাম হয়, মানে যত গুরুত্ব আমরা দেই, কুরবানির মতো অন্যান্য আমলগুলো, ফরজ ইবাদত যে আমাদের নামাজ, একটুও যদি আমরা গুরুত্ব দিতাম, আমরা এক নম্বরে আল্লাহর ওলি হয়ে যাইতাম। কথা বলে, কারণ কুরবানির মধ্যে কিছু পাওয়া আছে। কথা কথা দিলাম তো আল্লাহর নামে, খাইলাম তো আমি। কথা কন, ঠিক না? দিলাম আল্লাহর নামে, খাইলাম আমি, তাহলে নিয়তটার কত ক্লিয়ারেন্স দরকার। আপনার টাকা দিয়ে আপনি গরু কিনলেন, আপনার টাকা দিয়ে আপনি খাসি কিনলেন, আপনার টাকা দিয়ে আপনি উট কিনলেন, ভেড়া কিনলেন, দুম্বা কিনলেন, কিন্তু আল্লাহ বলতেছে কুরবানি আমার জন্য। হিসাব করা দরকার, নিয়তটা কত ক্লিয়ার হওয়া দরকার। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, তোমরা তো কুরবানি করো, কুরবানির গরুর গোশত, রক্ত, কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমার অন্তরের অবস্থাটা, কতটুকু ভয়, কতটুকু প্রেম, কতটুকু মহব্বত নিয়ে তুমি কুরবানি পেশ করতেছো। কুরবানির রক্ত, গোশত কোনোটাই আমি আল্লাহর কাছে যায় না। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে রব্বুল আলামিনের কাছে একখানা সন্তান চেয়েছিলেন, আল্লাহ দিয়েছেন সন্তান। সন্তান যখন চলাফেরা করার বয়স হইল, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ছেলের কাছে বলে ফেললেন, বাবারে, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম যেন আমি তোমাকে জবাই করতেছি। আর আমার ভাইরা, নবীদের স্বপ্ন মানে ডাইরেক্ট, এটা ওহী, আল্লাহর নির্দেশ। ছেলের কাছে বলা মাত্র যেমন বাবা তেমন ছেলে, ছেলেও রেডি হয়ে গেল। কুরবানির সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলো, মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, গেলে দেখে এসেছেন, বা যারা যাবেন আল্লাহ নিবে দেখে আসবেন। মিনার প্রান্তরে সেই চিহ্নটা এখনো বিদ্যমান আছে। প্রবীণ লোক যারা, তারা দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বপ্রস্তুতি সম্পন্ন করেছে, ছুরি গলায় চালাবে, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বাণী এসে গেছে, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম, খবরদার, থামো থামো থামো। তুমি তোমার ছেলের গলা পর্যন্ত ছুরি এনেছো, এই পর্যন্তই আমার দেখার ছিল। ভাইরে, খুব হিসাব মিলাবেন। টাকা আমার, গরু কিনলাম আমি, খাবো আমি, মাঝখানে শুধু ছুরি চালানোর ব্যাপার, এটা হলো আল্লাহর জন্য। আল্লাহ দেখবে তোমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে টাকা দিয়ে তুমি খাসিটা কিনছো কিনা, সাধ্যের মধ্যে হালাল টাকা দিয়ে গরুটা কিনছো কিনা, সাধ্যের মধ্যে হালাল টাকা দিয়ে উটটা কিনছো কিনা। আর নিয়তটা কি বাবা ইব্রাহিমের মতো একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই কিনা? যার হালাল টাকার কুরবানি, সাধ্যের মধ্যে কোনো লৌকিকতা নাই, কোনো সামাজিকতা নাই, কোনো রাজনীতি নাই। কুরবানির মধ্যেও রাজনীতি আছে না নাই? কথা কন না, আছে না নাই? আগামী বছর নির্বাচন করব, যদি এখন একটা কুরবানি না দেই তাহলে কেমনে হবে? তোমার কুরবানি এটা রাজনীতির জন্যই হয়েছে। আল্লাহর কসম করে বলি, এটা আমার আল্লাহর জন্য হয় নাই। কথা কর না। মেয়ের দামানরা বাড়িতে আসবে, গোশত কিনতেই হবে, অর্থে একটা কুরবানি দেই। বুঝেন ব্যাপারটা? নিজেরাও খেতে গোশত লাগবে, একটা কুরবানি দিয়েই ফেলি। কত যে ঝামেলা! না ভাই, কোনো কিছু এরকম মনে স্থান দেওয়া যাবে না। শুধুমাত্র এই আল্লাহ আমাদেরকে যদি ছেলে কুরবানি দেওয়ার নির্দেশ দিত, তবুও তো আমরা দিতে বাধ্য থাকতাম। কথা বলেন, ঠিক কিনা? যেই জায়গায় আল্লাহ আমাদের প্রতি এত স্যাক্রিফাইস করেছে, একটা পশু কুরবানি করলে আল্লাহ খুশি হয়ে যাবে,
তাহলে পশুটা কুরবানির মতোই হতে হবে। আল্লাহ, পরিবারের জন্য না, আত্মীয় স্বজনের জন্য না, বেআই বেনিকে খুশি করার জন্য না, রাজনৈতিক কারণে না, সমাজের নেতা হওয়ার জন্য না, কাউকে দেখানোর জন্য না, শুধুই মাত্র তোমার হুকুম পালন করার জন্য আল্লাহ ছুরি চালাইলাম, তুমি দয়া করে কবুল করে নিও। অথচ নিয়ত যদি আমার ভালো হয়, কুরবানি যদি হয়ে যায়, হালাল গোশত আল্লাহ তো খাওয়ার অনুমতি আমাকে দিয়েই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য ঋণ করে কখনো কুরবানি দিবেন না। প্রতি বছর বড় গরু দিয়ে এইবার না দিলে কেমন দেখা যাবে, লাগলে চুরি করে এনে কুরবানি দিব। কথা বলেন, আছে না নাই? হাসার জন্য বলি নাই। আমার দেশে বহু ডাকাত আছে, ডাকাতি করেও তারা কুরবানি দেয়, ছিনতাই করেও কুরবানি দেয়, গরু মানুষের থেকে চুরি করে এনেও কুরবানি দেয়, এমন ইতিহাসও বাংলাদেশে আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তবু কুরবানি দিতে হবে। আর যদি ভালো একটা পশু কিনতে পারে, কত সেলফি, কত ভিডিও, কত ফেসবুকে ছেড়ে দিয়ে অমুক সাহেব 5টা গরু কিনছে, আছে না নাই? আরে ভাই, এটা কার জন্য করলা তুমি, কিসের জন্য করলা? হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা সিজদা যদি দিতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, কার জন্য হবে? রুকু করলে কার জন্য? তাসবিহ তাহলিল জিকির আজকার যা করব কার জন্য? এই যে আমরা এখানে বসাছি ভাই, আল্লাহর কসম করে বলি, যদি এই বসাটাও আপনার আল্লাহর জন্যই হয়, তাহলে আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই কেউ কারোর সাথে যদি গোসা করে রাগ হয়, সুবহানাল্লাহ। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্যই যদি কেউ কাউকে কিছু দেয়, আল্লাহর জন্যই কাউকে কিছু যদি না দেয়, নিষেধ করে, আল্লাহর জন্যই যদি বসে, আমার রাসূল বলেছে লোকটা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আমল গাড়ি গাড়ি, ইমানে ঝামেলা, ইমান দুর্বল, এই আমল দিয়ে বিন্দু মাত্র 4টা পয়সার কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, ইমানের সংজ্ঞা দিতে যায় নবী আমার বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির জবান মুবারক থেকে ইরশাদ ফরমান, ঈমানের শাখা রয়েছে 70টারও বেশি। সুবহানাল্লাহ বলেন। কতটা? একটু কথা বলেন আপনি। এই বাবা, এই তুমি হাঁটতেই আছো, সারাটা কি পরিদর্শন করো? বসো বসো বসো। ওমনের ঈমানের শাখা রয়েছে কতটি? 70-এরও বেশি। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে। 1 নাম্বারটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাস আগে অন্তরে ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সৃষ্টি যত হোক, অসংখ্য সৃষ্টি পৃথিবীতে রয়েছে, বিজ্ঞান যত কিছু আবিষ্কার করুক না কেন, যত গবেষণা করুক, যত তথ্য তাদের কাছে থাকুক, কিন্তু সৃষ্টি গণনা করে আজ পর্যন্ত শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। একজন মানুষের বয়স দেখবেন 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, এরপরে হঠাৎ করে নতুন একটা পাখি দেখাইলে ওই 80 বছরের লোকটা বলবে, বাবা রে বাবা, জীবনে তো এই পাখি কোনোদিন দেখি নাই। কথা কথা 80টা বছর জীবন থেকে চলে যাওয়া আপনি কি মনে করেছেন? এই জন্যই আমার আল্লাহ মহান, আল্লাহ এত বড় কারিগর, আল্লাহ এত বড় স্রষ্টা, আল্লাহ এত বড় রব, যার সমান আর কেউ কোনোদিন হবে না। নতুন নতুন কত সৃষ্টি আমরা যত ভ্রমণ করি, এক বাংলাদেশের মধ্যে আপনি হিসাব মিলাতে পারবেন না। খাবার জন্য যত হালাল প্রাণী, যত মাছ, যত মৎস্য আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, যত পাখি রেখে দিয়েছেন,
পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার দরকার নাই, এক বাংলাদেশের মধ্যেই সিলেটের মানুষ চলে যাবেন বরিশালে, এমন মাছ দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে জীবনে তো এই মাছ কোনোদিন দেখিও নাই, নামটা পর্যন্ত শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের কথা বলছি, আপনার বাড়ি সিলেটে, আপনি যান বরিশালে, বরিশালের মানুষ আবার সিলেটে আসবে, বা আল্লাহর মেহেরবানি আমিও আসতেছি বিভিন্ন এলাকায়, সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ পাক হয়তো কবুল করেছে, আমি ঘুরতেছি ফিরতেছি দেখতেছি খাইতেছি, এক এক দিন এক এক বাড়িতে, বিশেষ করে হাওর এলাকায় যখন পড়ে সিস্টেম, যখন শিডিউল, যখন ওই হাওর এলাকার কোন বাড়ির আশেপাশে যাই, তখন দেখি কত পদের যে ছোট মাছ, সুবহানাল্লাহ, নাম তো শুনি, জীবনে তো দেখি নাই, নামটা পর্যন্ত শুনি নাই। এটা কে করেছেন? কথা বলেন, কে করেছেন? সৃষ্টি কোনোদিন গণনা করে শেষ করা যাবে না, কিন্তু যতই গণনা করে শেষ করা না যায়, যারা ইমানদার, আল্লাহতে যারা বিশ্বাস করে, তারা এটা মেনে নেয় সৃষ্টি পৃথিবীতে অসংখ্য হতে পারে, স্রষ্টা হলেন একজন, তিনি আওয়াজ দিয়ে বলেন কে? তিনি হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে আমার ভাইয়ারা, সেই আল্লাহর বরত্ব ঘোষণা করে যে লোকটা তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে যে ব্যক্তি আদায় করলো, এই নামাজের ওসিলায় তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস করে যারা আমল করে, ইবাদত করে, তারাই হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? সেই সাথে সাথে ভাই আরো কিছু ব্যাপার আছে, খুব সংক্ষেপ করছি। আল্লাহর ফেরেশতা আছে না নাই? অদৃশ্য, কোনদিন দেখি না। শয়তান আছে না নাই? আমাদের মাঝেও আছে না নাই? শুধু আমাদের মাঝে এখানে না, নামাজে যখন আমরা দাঁড়াই তখনও শয়তান আমাদের সাথে থাকে কি থাকে না? হাদিস শরীফে এসেছে, প্রত্যেকটা মানুষের আশেপাশে শয়তান থাকে, ঘরেও শয়তান থাকে, কিন্তু মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, শয়তান তখন দৌড়াইয়া পালায়। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি এটা শয়তান সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলে। আযান দেওয়া হলে শয়তান তখন কি করে? পালাইতে থাকে। এই জন্য সিস্টেম হলো আমার ভাইরা, আযান যখন হয় ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন। দরজা জানালা ফাঁক পাইলে ওই ঘরের ভিতরে শয়তান যায় প্রবেশ করে, এগুলো বন্ধ করে দিবেন আযানের আগেই। মা বোনদেরকে বলে রাখবেন, বিশেষ করে সকাল সন্ধ্যায় ছোট ছোট ছেলে মেয়ে ঘরে আছে, ওদের উপরে যায় আসর করে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওদেরকে আগেই, সন্ধ্যা হওয়ার আগেই ঘরে তুলে নেবেন, ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন, শয়তানের আসর থেকে তারা দূরে থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটা আপনাদেরকে বলে দেই, তা হলো শিশুরা যখন বাথরুমে যাবে বা আমরাও যখন যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটা তাদেরকে পড়াবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। না জানা থাকলে হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। এটা বড় একটা আমল রে ভাই। এক তো হলো আমার নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল, দ্বিতীয়ত আপনার দুনিয়াবি উপকার হলো, আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যারা এটা ব্যবহার করে বাথরুমে যায়, বদজিন কখনো তাদেরকে আসর করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে এই দোয়াটা পড়লে, কারণ শয়তানের বাসস্থান কোথায় জানেন? ইবলিস নিজে আল্লাহর কাছে প্রশ্ন করছিল, আল্লাহ আমার থাকার জায়গা কোনটা? আল্লাহ বলছিল যে বাথরুম। ঠিক আছে কথা, কোনটা? ইবলিস বলছিল আমার খাবার কোনটা? আমার নাম ছাড়া যেটা খাওয়া হবে এটা তোর খাওয়া। চিন্তা করছেন? এই জন্য মোমেন এক গ্লাস পানি খাইলেও আমরা কার নামে বিসমিল্লাহ বলে শুরু করব, নাইলে ওখানে শয়তানকে আপনি অংশীদার বানিয়ে ফেললেন। শয়তান বলছিল আল্লাহ আমার ইশতেহার কোনটা, মানে বিজ্ঞপ্তি কোনটা? আমার দলে যে মানুষ আসবে এটা কি দিয়ে আমি ডাকবো তাদেরকে? গান বাজনা, ডেক সেট, নাচানাচি আছে না যেগুলো? কথা কোনটা আছে? আপনার ভাতেশ্বরে আছে? আলহামদুলিল্লাহ। না থাকলে আলহামদুলিল্লাহ, যদি থেকে থাকে তাহলে নাউজুবিল্লাহ। কথা কর না। এই ডেক সেটের বাজনা দিয়ে শয়তান মানুষকে ডাকে তার পথের দিকে, আর মুয়াজ্জিন আযান দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে। কথা বলেন ঠিক কি ডাকে? সম্মানিত হাজিরিন, তাহলে যখন আযান হবে ঘরের দরজাগুলো বন্ধ করে রাখবেন, বাথরুমে যাওয়ার সময় এই দোয়াটা পড়বেন। আপনার ছেলে মেয়েকে বদজিনে আসর করতে পারবে না, তাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
তাহলে শয়তানও আছে, এটা মানি আমরা, অদৃশ্য, কোনোদিন দেখি না। আল্লাহর ফেরেশতা আছে, মানি, এটা অদৃশ্য। জান্নাত জাহান্নাম দেখছি জীবনে, কথা বলতেছেন না যে আপনারা? দেখছি জীবনে, কিন্তু এটা আমাদের জন্য নির্ধারিত আছে না নাই? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস।